চুনা লেগে গেল মোটামুটি গুছিয়ে চুনা হয়ে গেল। এটা লেয়ার করলে মুশকিল হয়ে যাবে, এটা একটার জন্য ঠিক আছে। অভি তো একটা মহা বাজি ছেলে, কাশ এরকম ওয়েদারটা সারা বছর থাকতো। অদ্ভুত একটা জিনিস জেগেছে করার জন্য। এটা না, এটা শীতের ইয়ে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ঠিকঠাক আছি। অনেকদিন পর বাড়ি থেকে কোথাও আমাদের বাড়ি থেকে ব্লগ হচ্ছে, কারণ আমাদের পরপর বাইরের সিরিজগুলো চলছিল, সেই জন্য মাঝখানে দু একটা পুজোর সময় দু একটা গেছে, সেটা বাড়ি থেকে কিছুই ছিল না, শুধু পুজোগুলোই দেখানো ছিল। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে ঘর থেকে কথা বলছি। আর কথা বলছি মানে একদম সকালবেলা গ্রিন টি নিয়ে চা নিয়ে বসে পড়েছি। এবার সারাদিনে মোটামুটি রান্না বান্না কাজ কর্ম সবকিছু আছে, সেগুলো চলবে। এখনো ব্রেকফাস্ট কি করবো এখনো কিন্তু কিচ্ছু জানি না। আমরা সবাই চাটা খাচ্ছি, খেয়ে সবার আগে যেটা কাজ হলো, সবচেয়ে বড় কথা যেটা হলো, আমাদের মানে ফেভারিট সময় এসে গেছে, সেটা হচ্ছে শীতকাল। ঠান্ডা পড়ে গেছে, মানে ঠান্ডা মারাত্মক কিছু ঠান্ডা নয়, মানে ওয়েদারটা একটা কমফোর্টেবল ওয়েদার হয়েছে। দেখো ফ্যান চলছে না, বসে আছি, ভালো লাগছে। ঠান্ডা সেই মানে সোয়েটার পরার মতো এখনো ঠান্ডা কিছু যেটা মিডিয়া দেখা এখন করছে পারদ পতন ওরা ওদের কথাতেই শীতটা আর আসে না, ভয়ের চোটে চলে যায় না। শুধু ওদের কথাতে নয়, কিছু মানুষও আছে এত সোয়েটার টুপি পরে ফেলে, বলা উচিত না, পরে ফেলে, ওদের দিকেও শীত পাবে বাবা, এরা আর বেশি হলে আমরা থাকতে পারবো না, দরকার নেই চলে যায়। তো যাই হোক, আমাদের ভীষণ ফেভারিট, মানে আমার তো ভীষণ ভাবে, জানি না কার কার তোমাদের শীতকাল পছন্দ, আমার মারাত্মক পছন্দ। রান্নাঘরে যাও শান্তি, আগেও বলেছি, সব দিক দিয়ে মানে রান্নাঘরে যাও শান্তি, ঘুরে শান্তি, খেয়ে শান্তি, যেখানে যাও। আর সবচেয়ে বড় কথা, শীতের সকালটা যে কোনো জায়গায় এতটা সুন্দর হয়ে যায় যে মানে অসাধারণ লাগে। আর শীতকালে শীতকালে মনের মধ্যে একটা অন্যরকম এনার্জি চলে আসে। যাই হোক, সেই আনন্দটা এখন আমাদের মধ্যে ডগবগ হয়ে রয়েছে। তো আপাতত চা খাই, খেয়ে পরের পর যা কাজ আছে সব করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার। এখন 9:30 আমি বেরিয়ে পড়েছি। মোটামুটি আমার সকালে যা ডিউটি, মানে সকালের ডিউটি তো চলছিলই, বাট তোমাদের সাথে শেয়ার হচ্ছে অনেকদিন পরে এই মুহূর্তটা আর কি। আমাদের সকালের ডিউটি তো রোজই চলে, মানে যে কদিন শুধু কলকাতায় আমরা যখন থাকি না তখন চলে না, বাট কলকাতায় থাকি সকালবেলা মোটামুটি আনাআনি তো থাকেই, সাংসারিক জিনিসপত্র। যাক, এই সময় বেরিয়ে এগুলো করতেও ভালো লাগে। যেরকম বললাম, ঠান্ডার জন্য দেখো মোটামুটি মানে ঠান্ডার জামা পরতে হয়েছে হালকা, ভেতরে যদিও কিছু নেই, এটারও খালি এমনিই পড়েছি। বাট এখন অবধি সেরকম ঠান্ডা না পড়লে ওয়েদারটা বেশ কমফোর্টেবল থাকছে। যাই টুকটাক জিনিসপত্র নেওয়া যায়, সিও দিকে ফ্রেশ হচ্ছে হয়ে ঠাকুর দেবে, তারপরে ব্রেকফাস্ট হবে, ততক্ষণ আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। হয়ে গেছে প্রায় 8:30। এই সময় কোনো ঘাম নেই, অস্বস্তি নেই, ভালোভাবে হয়ে গেল সব কিছু। একটা বলে এই সময় ওয়েদারটা এই জন্যই কোনোরকম দেখো গরমের ব্যাপার নেই, ঘাম নেই। কাশ এরকম ওয়েদারটা সারা বছর থাকতো আর কি। গুনে করে 3-4 মাসের, মানে 3 মাস ম্যাক্সিমাম থাকে আর কি, এরকম আর কি। হ্যাঁ, বাকিটা পুরোটাই তো অসহ্যকর। 11:30 আমি এসে ফ্রেশ ট্রেশ হলাম, এসে চান টান করে মোটামুটি আমরা বসেছি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চটপটা নিয়ে বসেছি। চটপটাটা চটপটে হলো না কিন্তু 11:30। এবারে যাবো হচ্ছে রান্নাঘরে, রান্নার সব ব্যবস্থা করব, তারপর রান্না বান্না করব। ওই একটুখানি মানে এনার্জিটা থাকে বলে শীতকালে অসুবিধাটা হয় না, মানে বেলায় রান্নাঘরে ঢুকতেও কোনো চাপ লাগে না। তো যাই হোক, 11:30 বাজে, আগে সবার আগে এটা খেয়ে নিই। এই চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো। যে দেখো না, কেটে সরঞ্জাম পুরো বাজারের মতো সব দিয়েছি, লম্বা লাইন দিয়েছি। ওই একটু অ্যাকচুয়ালি কালকে বাঁধাকপি করবো করে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা তো একটা হবেই, ওটা ফ্রিজ থেকে সবাই বার হয়েছে, সেদ্ধ করা ছিল। এদিকে একটু চাটনি করবো, এটা সয়াবিন তরকারির মতো করবো। তার মধ্যে একটা অদ্ভুত একটা জিনিস জেগেছে করার জন্য, সেটা হলো শপিং, আফটার পুজো শপিং। মানে আমরা তো দেখেছো খুব একটা অফলাইন করে কিছু কেনাকাটা করি না, খুব কমই করি। তা ওই জন্য আজকে খুব ইচ্ছা হয়েছে যে একটু যাই, বেরোই কিছুটা এগিয়ে। আর অ্যাকচুয়ালি এটা আমাদের খুব ঘরের কাছেই রয়েছে, খুব বেশিক্ষণ যেতে আসতে সময় লাগবে না। তো আপাতত কিছুটা এগিয়ে আমরা এখন একটু অফলাইন শপিং করতে পেরেছি। কোথায় যাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা আফটার পুজো শপিং বললাম তো পুজো চলে গেল, এখন আমাদের শপিং করা শেষ আছে, মানে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। আমি অলরেডি কয়েকটা দিন অনলাইনে কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে কারণ বাড়ির মার্কেটে তো হয়নি, ওজনে হয়নি। জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে। যাই হোক, এখন যাই আগে এখানে কি হয় দেখি, তারপরে সব কিছু একসাথে শেয়ার করবো। আমরা এসেছি হচ্ছে যে কলকাতা বাজার, ঠিক আছে? পুরো উল্টে দিল, বাজার কলকাতা কথা। ওই হলো একই ব্যাপার, বাজারটা আগে কলকাতাটা পরে, আমি আগে বলেছি। চলো ঢুকি এখানে।
এই ভেতরে খুব একটা কিছু দেখানোর মতো নেই, এখানে অনেক নাটক করবে ভেতরে ভিডিও করতে গেলে, সুতরাং একবারে যাই দেখি কি কেনাকাটি হয়, তারপরে এসে তোমার দেখাচ্ছি। দেখি চলছে। অভি তো একটা মহা বাজি ছেলে, ও যেই দাম বেশি দেখছে নগদ দাম, ওই এত বড় লোকের এরকম 200 টাকায় পাওয়া গেলে ভালো হয় আর কি, পয়সা খরচা করতে একদম যায় না। চলে এসেছি আমি ট্রায়াল রুমে, এই একটা জ্যাকেট নিয়ে। কেসটা হচ্ছে এটা কিন্তু ছেড়ে ঠিক নেই, ফাইনালি আগেরটা হলো না, আবার একটা অন্য নিয়ে আসা হয়েছে, দেখি এটা কি হয়, এটা পরে দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার এক্সেল লাগে, কিন্তু এটা এখানে এক্সেলটা পাচ্ছি না, লার্জটা দেখে মনে হচ্ছে হয়ে যাবে, সেই জন্য পরে দেখি। এই এটা পরেছি, ব্যাপারটা হচ্ছে এটা একটু ফিটিংস হচ্ছে, মানে এক্সেলটা হলেই ভালো হয়, লার্জটা এটা লেয়ার করলে মুশকিল হয়ে যাবে, এটা একটার জন্য ঠিক আছে। গিফটের আসো অনেকদিন পর করেছে একটা, চুনা লেগে গেল মোটামুটি, গুছিয়ে চুনা হয়ে গেল। গিফটের আসো অনেক ঘুরে 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 এটার দিকে ওটার ট্যাগ দিকে নাকি হজম হয় না, এই হয় না করে করে শেষমেশ দুটো নিয়েছে। যা হোক মোটামুটি যা যা আমাদের মানে পুজোর পরে শপিং হয়েছিল তোমাদের সব পরে বাড়িতে শেয়ার করবো। সকাল সকাল চুনা, এবার গিয়ে খেতে হবে, খেতে পাচ্ছি। এখন 3টে বেজে গেছে, মোটামুটি শপিং করে চুনা লাগিয়ে চলে এসেছি, এসে একটু চাটা খাওয়া হলো, আপাতত ফাইনালি বসলাম আমরা এখন লাঞ্চ করতে। অনেকদিন পর তোমার সাথে লাঞ্চ শেষ হচ্ছে আজকে। মানে বেশি যত বেলাই আসি না কেন চা না একটু খেলে যেন আমার ঠিক হয় না। তো যাই হোক, এই হচ্ছে লাঞ্চ, দেখাই কিছুটা অভিপাতে আছে, দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি ভাত, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, ওরা জলপাইটা খায় না বলে জলপাইগুলো আর দিইনি, চাটনিটা দিয়েছি। এদিকে হচ্ছে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে হচ্ছে ডিমের কারি। এই হলো মোটামুটি আজকের আমাদের মেনু। এখন প্রায় 3:30, আমি তো লাঞ্চের পর একটু মোটামুটি কাজকর্ম সারছি, শ্রীরা একটু করে রেস্ট ফেস্ট করছে, আমি কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপর বিকেলবেলা তোমার সাথে শেয়ার করবে কী কী মোটামুটি আনপ্ল্যান্ড শপিং কী কী হলো। কিছু তো হওয়ার ছিলই, অনলাইনগুলো অফলাইনে কী কী হলো সেটা তোমার সাথে সন্ধ্যাবেলা অবশ্যই শেয়ার করা হবে। আপাতত আমি আর কিছু সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো সেরে নিই, তারপরে আর মোটামুটি 3:30 তো এখন তো মোটামুটি 5টার মধ্যে পুরো অন্ধকার। হ্যাঁ ভালো, সেই সময়টা অন্ধকার তাড়াতাড়ি হলো, এই সময়টা যদি থাকে যতদিন থাকে ততদিন ভালো আর কি। এই ব্যাপারটা সত্যি খুব এনজয় করি, সব দিক দিয়ে সবসময়ের জন্য ভালো লাগে। আর আমাদের এই গরমটা, বিশেষ করে আমাদের ঘরটা হেভি গরম হয়, তুমি জানি যারা ব্লগটা গরমকালটা নেওয়া যায় না। সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে টুকটাক কিছু কাজ করছিলাম, এখনো করছি। চলো তোমাদের সঙ্গে কাজটা হয়ে গেলে জামা কাপড়টা শেয়ার করি, নাহলে না পরে আবার ভুলে যাবো, রাত্রিবেলা আবার কি খাওয়া দাওয়া হয় না হয় জানি না তো। তো চলো তোমাদের সাথে জামা কাপড়টা শেয়ার করি। এই চাটা খেয়ে সন্ধে টন্ধে সব দেওয়া হয়েছে, একটু বসলাম তোমাদের সাথে। তখন তো বললাম সকালে যে কি কেনা হয়েছে শেয়ার করি, বললাম না অনলাইনেও কেনা ছিল, অনলাইনেরগুলো আগেই কেনা ছিল। এটা না, এটা শীতের মেয়ের জন্য নিয়েছি, ওই তোমার হালকা শীতে পরার জন্য সোয়েট টি শার্ট করছে, ভীষণ সফট। এটা একটা আমারও আছে, আমি গত বছর কিনেছিলাম, ও এই বছর কিনলো। আমার একটা গ্রিন কালার, একটা পিঙ্ক কালারের, এই একটা। আর এগুলো না মেশো থেকে আমি নিয়েছিলাম, এই যে দেখো মেশোর, কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, আমি মেশো থেকে নিয়েছি সেটাই। তাহলে হচ্ছে কোয়ার্ড সেটগুলো হয় না, পুরোটাই খুলছি না, কোয়ার্ড তো জানোই, যারা যারা কেনো জানোই। এই যে এইটা হচ্ছে এই প্রিন্টেডের ওপর ভি নেক আছে, এখানে একটু ডিজাইন করে কাজ করা আছে, কি দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না। এই যে এরকম ভাবে এটা কাজ করা আছে ভি নেকের ওপর। আর এটা আরেকটা, এটাও কোয়ার্ড সেট, এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা কালারের ওপর, ব্লু কালার, এটারও কিন্তু ভি নেক। এই দুটো মোটামুটি এনে আমি দেখেও নিয়েছি, মোটামুটি ফিটিংসটা ঠিক আছে। এখন পুরোপুরি এই কারণে খুললাম না, খুললে আবার ভাঁজ করতে হবে। এই তো হলো আমার আর মেয়ে। আর অভিকটা তো হালকা হালকা ট্রায়াল রুমেরটা তোমরা দেখেইছো, জানি না আন্দাজ করতে পেরেছো কিনা কোনটা কি নিয়েছে, তাও দেখাচ্ছি। ওটা খুলে দেখাচ্ছি, ওটা খোলা যাচ্ছে। এই যে একটা, এটা নিচে এগুলো ও কিন্তু ও নিয়ে এসছে কিন্তু শীতেরই, মানে উইন্টার গার্মেন্টস গুলো খুব ভালো ভালো এসছে। এইটা একটা নিয়েছে, আমাদের কলকাতার শীতের জন্য যথেষ্ট হালকা, ভেতরে একটা লেয়ার করে পরে নেওয়াই যাবে। আর এইটা একটা নিয়ে এসছে হুডি সমেত, সামনে পকেট আছে। এটা না এত মানে সুন্দর, আমি কুকুরের গায়ে যেমন সফটনেসটা পাওয়া যায় ঠিক ওই রকম, ওই খেপে আর ওই কুকুরের। এই যে দেখো, এই হলো মোটামুটি আফটার পুজো শপিং। হঠাৎ জাগলো ইচ্ছা, কিনে ফেললাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই হলো আমার কেনাকাটা। এখন 8:30, তোমাদের তো শপিং টপিং দেখানো হলো, টুকটাক কাজ সারা হলো।
আবার একটা ইচ্ছাও জেগে গেছে রাত্রে খাবার, সেটা এলে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও খাবার বলবো। মানে এমন একবারে বিশাল কিছু খাবারের অর্ডার করি না, আর আমাদের তো জানো আমরা কিরকম, না বহুত দিন পরই খাচ্ছি, বহুত দিনই আমাদের এগুলো খাওয়া মানে হয় না এখন আর খুব একটা। বাইরের খাবারের মধ্যে সত্যি কথা বলতে তোমাদের সাথে তো অনেকদিন বাড়ির ব্লগ হয়নি, খাবারের মধ্যে বলতে গেলে আমরা কিন্তু ওই কচুরিটাই খাই, মানে বাকিটার কিছুই খাচ্ছি না। যদিও যেটা অর্ডার করা হয়েছে খুবই সিম্পল জিনিস, তাও এলে তোমাদেরকে দেখাচ্ছি। যাক আপাতত কফি খাই, কফিটা খাই, তারপরে দেখাচ্ছি কি। তারপর তো আমার রাতের ডিউটি আছে, আমি চালানো সারতে যেতে হবে, তারপর তো কফিটা খাই। এখন 9:15 চলে এসেছি ছাদে পাম্প চালিয়ে। এই টুপিটা যেটা দেখছো এটা পরার কারণ হচ্ছে হিম পড়ছে তো টুকটাক, সেই জন্যে। এই টুপিটা সিটং থেকে দিয়েছিল, সিটংয়ের বিশেষ সংসদে আমরা যখন ছিলাম 2021 সালে, ব্লগ আছে সেটা তোমরা দেখতে পারো চ্যানেলে। ওরা ওই যেরকম হোমস্টেতে দেয় না খাদা আর সাথে এই টুপিটা দিয়েছিল, ওদের একটা স্পেশালিটি ছিল। টুপিটা সব জায়গায় দেয় না, খাদাটা দেয়, বাট এদের ইচ্ছাটা ছিল সাথে টুপিটাও দিয়েছিল। তো সেই টুপিটা রয়েছে মোটামুটি এই মাথায় হিমটা বাঁচানোর জন্য পরে আসা। ঠান্ডা যে মারাত্মক কিছু আছে সেরকম না, হ্যাঁ হালকা হালকা একটু ঠান্ডা, বেশ কমফোর্টেবল পেয়ে যাকে বলে। বাট রাত্রিবেলা একটু হিম পড়তে হবে, এই চেঞ্জ অফ সিজনটাতে একটু সর্দি ফর্দি হওয়ার চান্সেস থাকে, সেখানে একটা পরে আসলাম আর কি। যা কিছুক্ষণ হাঁটবো, জলটা ভরে গেলে তারপর যাবো ওদিকে। যেটা খাবার বলছিল সেটাও অর্ডার করে দিয়েছি, সেটা দিয়ে যাবে। এখন 9:10 মতো চলে এসেছি ডিনার করতে। আমার এটা যদি দেখছো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে মোটামুটি জল চলে যায়, পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসছে, মানে কিনতে গেলেও জল আসছে চোখে মোটামুটি। বুঝিয়ে দিচ্ছে। এই হলো আমাদের ডিনার যেটা বলছিলাম, আজকে অ্যাকচুয়ালি আমরা অনেক দিনই পরে খাচ্ছি। এটা তো বাড়িতে ভুজিয়া আমি বানিয়েছি, শীতের সময় বেশ মজাদার হয়, টিয়াজকলি দিয়ে করা যায়। আর এটা হচ্ছে ওই যে তড়কা, আজকে একটু তড়কা নিয়ে খেতে ইচ্ছা হলো, মনে হলো একটু খাই, কেননা বাইরের তড়কা নেওয়া হয়েছে আর বাইরের রুটিটাও নেওয়া হয়েছে, এই আর কি এনে খাবো বলছিলাম। যে বললাম না বিশাল কিছু না, তড়কা অতীব সহজে মানে মোটামুটি আমরা যখন তড়কা খাচ্ছিলাম এখন বাড়িতে বানিয়ে বানিয়ে আমি খাচ্ছিলাম। আজকে একটু ইচ্ছা হলো বাইরেরটা এনে খাই, কিন্তু বাইরেরটা খাই। এখন 10:30 চলে এসেছি ডিনার করে। ভালোই হলো তরকারি রুটি, মানে অনেকদিন পর তরকারিটা খেলাম আর কি। বাড়িতে একবার তরকারি করেছিল এর মাঝখানে, খেয়াল করছে না। আর আমরা যেদিনকে যতদিনকে ফিরে গেলাম সেদিনকে রাত্রিবেলা তরকারি খেয়েছিলাম, হ্যাঁ সেদিনকে রাত্রিবেলা খেয়ে তারপর আজকে খেলাম, আজকে খাইনি। তো যাই হোক, এরপরে করতে হবে ভিডিও এডিট, যা নর্মাল শিডিউল থাকে মোটামুটি বাড়ির ভিডিওর, এটাকে এডিট করে এটাকে রেন্ডার করে তোমরা শুতে যাবে, এই মোটামুটি ব্যাপার। তো যাই হোক, ব্লগটা এডিট থাকলো, তোমরা অবশ্যই জানিও আমাদের এই আফটার পুজো শপিং তোমাদের কেমন লাগলো। আর আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, যারা পরিবার সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।